আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের আলু পুরি রেসিপি। খেতে অনেক বেশি সুস্বাদু। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। প্রথমে একটি আটার ডো বানিয়ে নিচ্ছি। এর জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা, তাতে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ এবং সামান্য কিছু কালো জিরা। কালো জিরাটা স্কিপ করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি ডো করে নেব। আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও করে নিতে পারেন। ডোটা হয়ে গেলে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটি বাটিতে নিয়ে নেব সেদ্ধ করা আলুগুলো একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে এখানে ম্যাশ করে নিতে পারেন। গ্রেটারে করলে একদম মিহি হয়ে যায়। তাতে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ, কিছু ধনিয়া পাতা কুচি এবং একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দেব চাট মশলা। এটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। আপনাদের হাতে কাছে চাট মশলা না থাকলে নুডলসের যে প্যাকেট পাওয়া যায় মশলা, সেটা দিয়েও করে নিতে পারেন। ভিতরে পোড়া হয়ে গিয়েছে। এখন 15 মিনিট পর আটার ডোটা একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বড় করে রুটি বানিয়েও করে নিতে পারেন। আজকে আমি ছোট করে নিচ্ছি। এখন ছোট সাইজে করে রুটি বানিয়ে নেব। রুটিটা একটু পাতলা করে বানাতে হবে। রুটিটা যদি গোল না হয় একটা কোটার ক্যাপ দিয়ে কেটে নিতে পারেন। রুটিটা হয়ে গিয়েছে, দেখুন রুটিটা কেমন পাতলা হয়েছে। এভাবে করে সবগুলো রুটি বানিয়ে নেব। এখন রুটির উপরে পুর লাগিয়ে নিচ্ছি। এভাবে যদি আলু পুরি বানান খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। একবার হলেও এটা ট্রাই করবেন। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। এখন উপর থেকে আরও একটি রুটি দিয়ে স্প্রেড করে নিচ্ছি। দুই পাশটা সমান করে নিয়ে নেব। এখন একটি চাকুর সাহায্যে চারপাশে চিকন চিকন করে কেটে নেব। আমি কেমন করে করছি আপনারা দেখলে বুঝতে পারবেন। কাজটা কিন্তু অনেক ইজি, এটা সবাই করতে পারে। চারপাশ কেটে নিয়েছি। এখন দুইটা কিংবা তিনটা করে লম্বা লম্বা করে নিয়ে আমি এটাকে একটি ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও বেজে নিতে পারেন। আমি কেমন করে করছি একটু খেয়াল করুন। আমার ফুলটা কিন্তু একদম পারফেক্টলি হয়নি, তাও হয়েছে অনেক সুন্দর। এভাবে করে সবগুলো বানিয়ে নেব। এখন একটি চাকুর সাহায্যে উপরের দিকে একটু দাগ কেটে নেব, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। এটা না দিলেও চলবে। এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেব। তেলটা যখন মাঝারি গরম হয়ে যাবে এই সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। নিচের পাশটা যখন সামান্য হয়ে যাবে অন্য পাশটা উল্টিয়ে নেব। এভাবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু পরপর উল্টিয়ে দিতে হবে, নয়তো তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তো দেখুন অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এখন এটা নামিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো ভেজে নেব। তো আলু পুরিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিগুলো ভালো লাগে থাকে লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।